বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ জার্মানি নিয়ে। হ্যাঁ দর্শক, জার্মানি যাওয়াটা একটা টাফ ইস্যু। বিশেষ করে জার্মানিতে যেতে হলে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে এবং স্কিলড ওয়ার্কার হতে হবে। কিন্তু আপনি কিভাবে ভাষা না জেনেও এবং স্কিল ওয়ার্কার না হয়েও জার্মানি যেতে পারবেন বা জার্মানিতে কাজ পেতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা হবে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ জার্মানি। প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জার্মানিতে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায়। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কি কি কাজ রয়েছে জার্মানি। এবার আমরা জানবো যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম জার্মানিতে এ ধরনের কাজগুলো আমরা কি কি বেতন পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জার্মানি যেতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দেখে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে জার্মানি যেতে।
দর্শক, এবার যেটি জানাবো সেটি হচ্ছে যে শুধু সরাসরি জার্মানি না গিয়ে আপনি কীভাবে জার্মানিতে যাবেন, অর্থাৎ ভাষা না জেনে কিংবা আপনার স্কিল্ড ওয়ার্কার না হয়েও কীভাবে আপনি জার্মানিতে যাবেন। দর্শক, এক্ষেত্রে আমরা যেটি ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে জার্মানির পাশের দেশ এবং আপনাদেরকে আমরা স্লোভেনিয়া পর্যন্ত নিয়ে যাব এবং ভ্যালিড একটা ওয়ার্ক পারমিট নিয়ে যাব। আপনি চাইলে সেখানে কাজ করতে পারেন কন্টিনিউয়াস, কিন্তু যদি না চান তাহলে সেক্ষেত্রে আপনি জার্মানি পাশে দেশ যেহেতু প্রবেশ করে সেখানে কাগজপত্র জোগাড় করে জার্মানিতে কাজ করতে পারবেন এবং এ বিষয়ে আপনাদের সহযোগিতা করবে আমাদের এজেন্ট। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা স্লোভেনিয়া হয়ে জার্মানি যেতে চান তাদেরকে আমন্ত্রণ জানাবো ভিসা প্রফেসরে, এবং আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেলুড়বাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আমাদের ঠিকানা পাবেন ওয়েবসাইটে, আমাদের ঠিকানা পাবেন গুগলে সার্চ করলে। আশা করি বুঝতে পেরেছেন। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।